গুড মর্নিং অল অফ ইউ। অনেকক্ষণ আগে ঘুম ভেঙেছিল, উঠতে ইচ্ছে হচ্ছিল না। কালকে হাঁটাহাঁটি করে রাত্রেবেলায় এসে যে অবস্থা হয়েছিল, এই চেনটা খুলতে টেন্টে আছি, অ্যাজ ইউ ক্যান সি আওয়ার টেন্ট। তো এবারে বাইরে বেরিয়ে যে দৃশ্যটা দেখলাম, ওই দৃশ্য দেখার পর যতটুকু ক্লান্তি ভাব ছিল সেটাও কেটে গেল। এবার উঠবো ফ্রেশ হয়ে, আস্তে আস্তে বুড়া মদমহেশ্বরের দিকে যাব। এটা এখান থেকে আরও 1-1.5 কিলোমিটার ওপরে উঠতে হবে। তার আগে বাইরে ভিউটা একটু দেখাই টেন্ট থেকে। চলো। চলো এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর আবার কথা বলছি। তো এখন দেখা যাচ্ছে পাহাড়ের কোলবে আমাদের সূর্যদেব ক্রমশ উদয় হচ্ছেন। আহা, কি অপরূপ দৃশ্য! পাহাড়ের মাথায় প্রথম সূর্যের কিরণ। আর মাঝখানে বসে রয়েছে আমাদের শ্রীমৎ মহেশ্বর মহাদেব। সো যেটা আমার বলার, আমার পার্সোনাল ওপিনিয়ন, হয়তো অনেকে একমত হবে না, হয়তো আমারও কিছু নেগেটিভ ওপিনিয়ন থাকতে পারে, পজিটিভ ওপিনিয়ন থাকতে পারে। বাট যাই হয়ে যাক, আলটিমেটলি এইসব স্থানের সৌন্দর্য এইরকমই, যেটা আমার প্রিয়াঙ্কার দুজনেরই ফিল হয়। এবার এই জায়গাটা যদি পুরো ভরাট হয়ে যায়, গিঞ্জি হয়ে যায়, মানে এখানে হয়তো হাঁটার মতন জায়গা নেই, মানুষের ভিড়ে ঠিক করে হয়তো নেচারটাকে উপভোগ করা যাবে না, তাহলে জিনিসটা কেমন লাগবে? হ্যাঁ, মানলাম হয়তো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যত ইমপ্রুভমেন্ট হবে তত ইনাদের সোর্স অফ ইনকাম বাড়বে, ঠিক আছে, সবই মানা যায়, ওটাকেও আমি অ্যাকসেপ্ট করি। স্টিল আননেসেসারি যে কনস্ট্রাকশন করা, আননেসেসারি এত ভিড় বাড়ানো, যে এখনও এই মদমহেশ্বর মন্দির যেরকম আছে আজকে এসে দেখতে পেলাম। তো এই যে সৌন্দর্যটা, এই যে ন্যাচারাল বিউটি যেটা, এই জিনিসটা কিন্তু যদি সেই কেদারনাথের মতন প্রচুর ভিড় হয়ে যায় তাহলে কিন্তু থাকবে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকে একমত হবে না, বাট আমি জাস্ট আমার ওপিনিয়নটাকে শেয়ার করলাম। চলো এবার আমরা বুড়া মদমহেশ্বরের দিকে যাব। দেখা যাচ্ছে ওই যে রাস্তা দেখা যাচ্ছে দূরে, ওই যে রাস্তা, ওই রাস্তা বেয়ে এবার আস্তে আস্তে ওখান দিয়ে এই যে কোথায় গেলে সব নাম ছিলেন। আহা, মন্ত্র পড়া শুরু হয়ে গেছে। চল পরে দেখা হচ্ছে। তো এখন আমরা ক্রমশ এগিয়ে চলেছি মন্দিরের পাশ দিয়ে। আমরা পাহাড়ের রাস্তাটা ধরবো, দিয়ে সোজা উপরে উঠে যাব বুড়া মদমহেশ্বরে। ঠিক আছে, চলো যেতে যেতে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি। এই হলো আমাদের মদমহেশ্বর দেব, আমাদের মদমহেশ্বর ধাম। আর আমরা এখন যাব ওই মাথায় বুড়া মদমহেশ্বরে। চলো যাওয়া যাক আস্তে আস্তে। হ্যাঁ, এটাই রাস্তা মনে হচ্ছে। এই যে রাস্তাটা চলে গেছে, এদিক দিয়ে উঠি। এতটা মোটামুটি হাইকিং করে এলাম, এবার এই রাস্তাটা সোজা গেছে।
চন্দ্রশিলা থেকে তো টাফ, কেননা চন্দ্রশিলা যেহেতু এখন ওখানে যাচ্ছে রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এখানে তো এখনো সেই রকম ভাবে ইমপ্রুভমেন্ট হয়নি। এইটাই রাস্তা, এই রাস্তা বরাবর যেতে হবে, এই রাস্তা। তো যেমনটি দেখতে পাচ্ছ সবাই, এখানে কিন্তু কোনো স্পেসিফিক রাস্তা করা নেই যে রাস্তা দিয়ে আমরা উঠবো কিংবা নামবো। চন্দ্রশিলা তো রাস্তা ছিল, বাট এখানে ওরকম কোনো রাস্তা নেই। তো সবাই যে নামছে ওই পাহাড়ে গাবে নামছে, পাহাড়ে গাবে উঠছে, এভাবে আমাদের যেতে হবে। যে একদম ওই টপে ওই দূরে যে দাঁড়িয়ে আছে খোঁজো, জানি দেখা যাচ্ছে না, ওখানে যেতে হবে। ঠিক আছে, চলো যাওয়া যাক, দেখা যাক। দিস ইজ দ্য কাইন্ড অফ রোড। এখান দিয়ে আমরা পাথরের উপর দিয়ে এই আস্তে আস্তে উঠছি। এখান দিয়ে দেখে যাও। ঠিক আছে, এই দিকটা পা রাখো, এই দিকটা পা রেখে ওঠো। ও ভাই, এখন হয়তো বলবে সবাই যে পাহাড় চড়ার মজাটা কি। এই যে শর্টকাট দিয়ে যাচ্ছি, এই স্টিফনেসটা, ওদিকে রাস্তা ছিল, বাট আমরা এই শর্টকাটটা চুজ করলাম। তো পাহাড় চড়াতে কোনো মজা নেই, কিন্তু সাজাই আছে, কিন্তু কি নেশা, ওই নেশাতেই আমরা উঠছি, ওই নেশাতেই আমরা উঠবো, আর নেশাতেই আমরা উঠতে থাকবো। রাস্তাটা দেখতে পাচ্ছ, এই বরাবর একদম স্টিফ, ওই টপকে তারপরে একদম উপরে যেতে হবে, সেখান থেকে আবার একটু উপরে। চলো চলতে থাকি। আমরা অ্যাকচুয়ালি স্টিফেস্ট যে রাস্তাটা ওটা ধরে নিয়েছি প্রথম থেকে। মানে উপরে মাউন্ট চৌখাম্বা উঁকি মারা শুরু করেছে। আমরা একটু বসে আছি, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার শুরু করব। ওই টপ দেখা যাচ্ছে একেবারে সেখানে। হ্যাঁ, পাথরটা অনেক কাছে চলে এসেছি, সেই নিচ থেকে ওই মন্দির দেখা যায়। এখনো যাইলাম হাফ রাস্তা, এখনো ওই উপরটায় যেতে হবে। যতটা রাস্তা এলাম প্রায় ততটাই রাস্তা। ওখান থেকে চৌখাম্বা ক্রমশ, সরি কথা বলার মতন দম নেই, খুব স্টিপ রাস্তা দিয়ে এলাম আমরা। ওই যে রাস্তাটা দিয়ে এলাম পুরো একদম স্টিপ রাস্তা দিয়ে উঠলাম। এখন অনেকে বলবে যে পাহাড়ে কিসের জন্য যাও, কি শান্তি আছে? পাহাড়ে কিন্তু কোনো শান্তি নেই, পাহাড়ে কষ্ট, পাহাড়ে স্ট্রাগল, পাহাড়ে প্রচণ্ড কষ্ট। তাহলে কি জন্য আসি?
কিংবা যারা আসে, নেশা এটাই, পাহাড়ের নেশা আলাদা নেশা, এত কষ্টের পরেও নেশা। তো বুড়া মহেশ্বরে কিন্তু কোনো রাস্তা নেই। এই পাহাড় যেরকম যেখানে যেখানে পাহাড়ে খাঁজ কাটা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে পা রেখে আমাদের উঠতে হচ্ছে। এখানে কোনো স্পেসিফিক রাস্তাই নেই। তো আপাতত আমরা 3 ভাগে 2 ভাগ রাস্তা অতিক্রম করে চলে এসেছি। এবারে ওই যে দেখা যায় ওই অবধি যেতে হবে, মোটামুটি আর 1 ভাগ বাকি আছে। আমরা এই মন্দির ওখান থেকে চড়াই কি চড়ে চড়ে উঠেছি। হালকা একটু প্রবলেম হচ্ছে, মানে প্রবলেম মিনস যাদের হালকা অল্টিটিউড প্রবলেম থাকে তাদের তো এমনি প্রবলেম হয়, আর আমার খুব মাইনর প্রবলেম আছে। অ্যাজ বিকজ আমার ছোটোবেলায় অ্যাজমার প্রবলেম ছিল, অ্যাজমা ঠিক না, যাকে হাঁপানি বলে, তো ওটার জন্য একটু প্রবলেম হয়। কিন্তু দ্য ভিউ ইজ জাস্ট আনবিলিভেবল। একবার পুরো ভিউটা দেখাচ্ছি। এই দৃশ্য দেখার পর যতই প্রবলেম থাকুক না কেন, সে অল্টিটিউড প্রবলেম হোক, ল্যাটিটিউড প্রবলেম হোক, যেই প্রবলেম হোক, এই ভিউ, এই প্রাকৃতিক সৌন্দর্য, এই নিস্তব্ধতা, এই নীরবতা, এই কোথাও পাওয়া যাবে না। এরপর যারা কোশ্চেন করে পাহাড়ে কি আছে, কখনো মন থেকে পাহাড়কে ভালোবেসে পাহাড়ে এসো, বুঝে যাবে পাহাড়ে কি আছে। পুরো ওই পাহাড়টার ওখানে গিয়ে বসে থাকি। হ্যাঁ, ওপরে উঠে বসে থাকি, আর নিচে ভাববে রুম নেবে বলে কোথায় চলে গেল। ও হোক, বলে এসছি। ঠিক আছে, আর কি করা যাবে। ভাই অনেস্টলি এই যে ভিউ, জাস্ট আনবিলিভেবল। আমি এখানে উঠে এখনো বুড়া মহেশ্বরে যাইনি, ওপরে আছে। যেহেতু আজকে রাতটা থাকবো, আমি একটু ভিউটাকে এনজয় করে করে উঠছি, আস্তে আস্তে ধীরে সুস্থে, তাড়াহুড়ো করছি না। জাস্ট লুক এট দ্য ভিউ। আনবিলিভেবল। সো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বুড়া মহেশ্বরে। এই যে পাহাড়ের কোলে মহেশ্বর ধাম থেকে 1-1.5 কিলোমিটার মোস্ট প্রবলি হবে, যাই হোক। তো এই দেখতে পাচ্ছি আমরা বুড়া মহেশ্বর টেম্পল। দূরে আরো খুব সুন্দর পাহাড়ের ভিউ আছে, তো ওইসব জায়গাগুলো আমরা ঘুরবো। আর এখান থেকে এই যে আমাদের চোখাম্বা, আর ওই যে দেখা যায় ওটা হচ্ছে কেদার পিক, যেটা কেদারনাথ মন্দির থেকে পেছনে দেখা যায়। তার পাশে বাসুকি তাল, মানে বাসুকি তাল যেতে গেলে ওই রকম জায়গাতে উঠতে হবে, যেটা কেদারনাথ থেকে অ্যাপ্রক্সিমেটলি 10-15 কিলোমিটার উপরে। আমি তাও শিওর জানি না, জাস্ট যতটুকু নলেজ আছে। এই হলো চোখাম্বা, আর এই টোটাল 360 ভিউ। ভাই কি স্যাটিসফ্যাকশন ভাই, এইসব স্যাটিসফ্যাকশনের উপর কিছু হয় না। আর যারা পাহাড় ভালোবাসে এই কারণেই বাসে। শত কষ্টের পরে যখন এই জায়গাগুলো দেখা যায়, তখন সমস্ত কষ্ট সব চলে যায় ভেতর থেকে। ওই একটা রিলে দেখেছিলাম না,
ওই রিলে দেখেছিলাম, वैसे রিলে দেখেছিলাম महादेव को कहीं नीचे जगह नहीं मिली का। নিচে তো জায়গা ছিল কাশিতে, এখন পঞ্চপাণ্ডবের জন্য যদি বালি আসে সেটা আর আমাদের দোষ? ঠিকই আছে, মন্দির মুখে এই দিকটায় ঠিক আছে। ইনি পাহাড়ে এসছেন না, এদিকে না তো ওই পাড়টা মনে হয়। ইনি পাহাড়ে এসছেন বলেই তো আমরা পাহাড়ে আসতে পারছি, নাহলে কি আসতে পারতাম? না আসার কোনোদিন ইচ্ছে জাগতো। হ্যাঁ ভালো লাগছে। হর হর মহাদেব, আমাদের বুড়া মদমানেশ্বর। আপাতত বাবু দিয়ে বসে পড়েছি বাবার সামনে। একটাই গান এখন আমার মাথায় আসছে, ওম দেবা দেবা ওম দেবা দেবা নমঃ 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 ওম দেবা দেবা ওম দেবা দেবা নমঃ নমঃ নমঃ। হর হর মহাদেব। এইভাবে যেন সব জায়গায় যেতে পারি, এইটুকু যেন শক্তি থাকে মনের মধ্যে। তারপর তোমার বন্ধু তো আছেই, সে তো বাদ যাচ্ছে না। তো বুড়া মদমানেশ্বর থেকে ক্রমশ এদিকটা এগোচ্ছিলাম, এটা উল্টো দিক, মানে ওই পেছনে হচ্ছে বুড়া মদমানেশ্বর থেকে দিকে গেলে মন্দির পড়বে। তো এখানে খুব সুন্দর একটা লেক দেখতে পেলাম। এখানে একটা লেক আছে জানতাম, মোস্ট প্রবাবলি এটাই হবে হয়তো, এটাই লেক। হ্যাঁ কি অসাধারণ লেকটা, এখানে জল জমেও আছে। এটাই তার মানে লেকটা। ও পাহাড়ের কোলে এরকম একটা লেক, জলও রয়েছে, জলও শুকায়নি। এই হচ্ছে সেই লেক। লেকের সামনে আমরা দাঁড়িয়ে আছি, পেছনে চৌখাম্বা, মাউন্ট চৌখাম্বা, আর ওদিকে কেদার পিকটা একটু ঢাকা পড়ে গেছে। জাস্ট ভিউটা দেখো, ওখানে পুরো মেঘ জমে পাহাড়ের কোলে। আর এই টি শার্টটা আমার খুব পছন্দের একটা টি শার্ট। এটা আমাদের যখন কেদারনাথ থেকে আমরা জার্নি শুরু করেছিলাম লাস্ট ইয়ার, এই টি শার্টটা পরে আমাদের কেদারনাথ যাত্রা, তুঙ্গনাথ কল্পেশ্বর যাত্রা, মদমানেশ্বর যাত্রা সব কটাই মোটামুটি এই টি শার্টটা পরে করেছি। এটা আমার কাছে খুব আইকনিক টি শার্টও থেকে যাবে। আর রুদ্রনাথ হয়ে যাওয়ার পরে, পঞ্চকেদার কমপ্লিট হয়ে যাওয়ার পর এই টি শার্টটা ইউজ করবো না, হয় না? একটা ইমোশন জড়িয়ে থাকে, এই টি শার্টটার উপর একটা ইমোশন জড়িয়ে গেছে, যেটা আমার সমস্ত কেদার যাত্রার সঙ্গী এই টি শার্টটা। যাই হোক, এই হলো লেক। পেছনে দেখা যায় বুড়া মদমানেশ্বর। আমরা আপাতত এই বুড়া মদমানেশ্বর যে পিকে, সেটার হাইয়েস্ট পয়েন্টে এসে গেছি। এখানে একটা ঘর মতন সামথিং বানানো আছে, শিবলিঙ্গই না? ও না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে এখানে এই যে এখানে মন্দিরই। এটা দূর থেকে দেখে মনে হচ্ছিল সেই চন্দ্রশিলার উপরে সব সাজিয়ে রাখে না, এইটা এই মন্দির মতন খুব সুন্দর একটা জায়গা। এখানে দিয়েছে প্রদীপও জলে, মোমবাতিও জলে। হ্যাঁ, আর এই হলো টোটাল এখান থেকে 360 ভিউ।
এটাই পিক অ্যাকচুয়ালি। ওই সে বই চলেছে, ওই দূরে দেখা যায় মধুগঙ্গা। ওখানে ওই মনে হয় রাশিগ্রাম না কি সামথিং, খালি চোখে দেখা মানে ক্যামেরায় দেখা যাবে না। আর পুরো এটা হিমালয়ান রেঞ্জ। আর ওই দেখা যায় কেদার পিক, তার পাশে ওটা কি দেখতে হবে। আর এই হচ্ছে আমাদের মাউন্ট চৌখাম্বা। আর ওই দূরে বুড়া মধ্বেশ্বরের মন্দির। যদি পায়ে জোর থাকে, মনে সাহস থাকে, তাহলে আমি রেকমেন্ড করবো সবাই আসো। যারা ভয় পাও, যাদের প্রবলেম আছে, তারা এসো না। কেননা এই ভিউ দেখতে গেলে কষ্ট করতে হবে, স্ট্রাগল করতে হবে, তারপরে এই ভিউ পাবে। আর যদি কষ্ট করতে পারো তবেই এসো, তারপরে এই স্বর্গীয় অনুভূতি প্রাপ্ত করবে। সো অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, বেশ সুন্দর লাগলো। ফাঁকা নিরিবিলি, কেউ ছিল না। অনেকে উঠেছিল, তারা নেমে গেছে। এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি, গিয়ে ফ্রেশ হব, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। সকালে খাওয়া দাওয়া না করে উঠে এসেছিলাম। ও আছে, একজন আছে, দেখতে পেয়েছি, ওই তো আছে, দেখতে পেয়েছি। যারা মোটামুটি এখানে একবার এলে চট করে নামতে চাইবে না। সে যাই হোক, এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে চলেছি। নিচে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ওই যে রাস্তা ধরে এখানে এসেছিলাম সেখানেই উঠবো। মানে এখানে উঠবো না, বুড়ো মধ্বেশ্বরে উঠবো না, কিছুটা দূর উঠে বসে থাকবো। বসার জায়গা আছে, যে পাথরগুলো থাকে, ওই পাথরের গায়ে বসার জায়গা থাকে। ওখান থেকে বসে বসে পুরো ভিউটা দেখবো। জাস্ট অসাধারণ লাগছিল। ওখান থেকে বসে যে নিচে মন্দির দেখা যাচ্ছে, পুরো হিমালয়ান রেঞ্জেসটা দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছিল। ঠিক আছে, চলো এবার নামা যাক, ফ্রেশ ট্রেশ হই, তারপর আসছি। তো এখন আমরা আস্তে আস্তে ক্রমশ নিচের দিকে নামতে চলেছি। অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, খুব সুন্দর একটা মোমেন্ট কাটালাম এখানে, এই পাহাড়ের মাঝখানে, পাহাড়ের কোলে। অনেকে উঠছে, আবার দেখছি। তো যেহেতু আজকে আমরা থাকবো, তো আমরা নিচে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে কি করব, খাওয়া দাওয়া করে আমরা একটু ওপরের দিকে উঠে আসবো। মানে এখানে উঠবো না, কিছুটা উপরে উঠে এসে বসে সারাটা বিকেল অব্দি পুরো কাটাবো। ওই পাহাড়ের উপর থেকে যে টোটাল ভিউটা যা সুন্দর লাগে, ওই দূরে দেখা যাচ্ছে মহাদেবকে। আর পুরো মধ্বেশ্বর ধামের ভিউটা উপর থেকে। এই আর আমরা এরকম জায়গা থেকে নেমে এলাম। মোটামুটি হাফ রাস্তায় নেমে এসেছি। এইখান থেকে দাঁড়িয়ে তখন দেখছিলাম ওই ওপরে উঠতে হবে। ওখান থেকে নেমে এলাম, 10 মিনিটও লাগলো না। এখান থেকে আর হাফ রাস্তা গেলে মন্দির। ও আরো উঠছে এখন। হ্যাঁ, সত্যি কথা বলতে খুব একটা ছোট মুখ বড় কথা বলতেই হয়, আমি গর্বিত, আমি বাঙালি। এখানে আসার পর যত বাঙালি দেখলাম না, আর মোটামুটি 10 জনের মধ্যে 8 জন তো বাঙালি পেলাম। সব বাংলায় কথা হচ্ছে।
মানে মনেই হচ্ছে না যে আমি উত্তরাখণ্ডে এসেছি, মনে হচ্ছে বাংলাতেই কোনো একটা জায়গায় আছি। পুরো একটা নিজেদের মতন হোম টাউন ফিল হচ্ছে। আর সত্যি কথা বলতে যে কজন বাঙালিকে দেখলাম ম্যাক্সিমাম মানে 95% বাঙালি কিন্তু হেঁটে উঠেছে পুরোটাই। ইভেন এখানেও যে যাচ্ছে পুরো হেঁটে হেঁটে যাচ্ছে। আর আজকে ওঠার সময় একজন দাদার সাথে দেখা হলো, ওনারা ফ্যামিলি মিলে এসছে, ওনার মেয়েও এসছে, 11 বছরের মেয়ে, সেও নাকি হেঁটে হেঁটে পুরো মহেশ্বরে উঠেছে। আর এই ওপরটা উঠতে পারেনি, এটা অনেকটা চড়া বলে। তো সেটা শোনার পর তখন সত্যি মানে গর্বিত হচ্ছে এই ভেবে যে আমি সত্যি বাঙালিরাই পারে। তো এই ভদ্রলোক বলছিলেন যে, ওই দাদা বলছিলেন যে বাঙালিরাই ঘুরতে পারে, আর বাঙালিদের মতন ভ্রমণ প্রিয় আর কেউ নেই। সত্যি এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, আর তার মাঝখানে যখন নিজেদের জায়গার লোকদের পাই, একটা নিজেদের মতন ফিল হয়। এই নামছি আস্তে আস্তে। आदिशक्ति मां जगदम्बा की जय, श्री भैरवनाथ भगवान की जय, श्री क्षेत्रपाल महाराज। This is the arti time.